ওই যে তোমার আমলনামার ভিতরে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, যার কারণে তোমার ফয়সালা হলো জাহান্নাম। কিন্তু বান্দারে আমি দেখতেছি ওই যে দুনিয়ার জমিনে অমুক একটা এলাকায় মাহফিলের আয়োজন হয়েছিল, সেই মাহফিলের এক কোনায় তোমারে বসা দেখা যায়, মাহফিলের মাঝখানের সামনে তোমারে কোনো এক জায়গায় বসা দেখা যায়। বান্দা বল, কেন সেদিন তুমি সেখানে গিয়েছিলে? তখন কইব, মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য গো, দুনিয়ার কোনো লোভ ছিল না, দুনিয়ার কোনো আশাও ছিল না। তখনই আল্লাহ বলবেন, বান্দা শুন, আমি আল্লাহর আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমার মাফির ঘোষণা দিয়া দিলাম। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য আজকের মাহফিলটা বড় দামি। আগামীকাল এই জায়গায় আর মাইকের আওয়াজ হবে না, আগামীকাল এখানে কোরআন হাদিসের আলোচনার হবে না। আপনি চাইলেও বসতে পারবেন, কিন্তু গুনাহ মাফের কোনো ঘোষণা পাবেন না। ভাইরা বন্ধুরা, মাদ্রাসার ওসিলায় আজকে আমরা এত সুন্দর একটা পরিবেশে আয়োজন পেয়েছি। ভালো করে মনে রাখবেন, যেখানে মাদ্রাসা আছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা রয়েছে, যেখানে কোরআনের তালিমের ব্যবস্থা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গাটা আমি আল্লাহ রহমতের চাদর দিয়া ডেকে রাখি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত, কোরআনের তালিম, কোরআনের তিলাওয়াত হলো ঘরের জন্য রহমত। যেখানে কোরআন শরীফের আওয়াজ বেশি হবে, যেখানে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি থাকবে, ওই জায়গাটাকে আল্লাহ পাক গজব থেকে সরাইয়া রহমতের চাদর দিয়া গোটা এলাকারে আল্লাহ ডেকে রাখবে। কারণ এই জমিন আল্লাহ টিকায় রাখছেন কোরআনের উসিলায়। এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয়, জুলুম হয়, গুনাহ সবসময় গজব টানে, গুনাহ সবসময় আযাব টানে, আর নেক আমল সবসময় রহমত টানে। গুনার খাসলত বৈশিষ্ট্য হলো গজব টেনে আনা, গুনার খাসলত হলো গজবকে টেনে আনা। যেই পরিমাণে গুনাহ আমাদের সমাজে হয়, এই হারে কিন্তু আযাব গজব হয় না। কারণ হলো একটাই, যতদিন পর্যন্ত আল্লাহর কালামের তালিম থাকবে, আল্লাহর কালামের আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক বড় বড় আযাব গজব থেকে জমিনকে বাঁচায় রাখবে। এজন্যই রাসূল বলেছেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই তো আল্লাহ রাসূল তার হাদিস শরীফে বলেন, উম্মতের দল জাননি, জাননি, আলেম ওলামার জন্য আসমান জমিনে যত প্রাণী আছে সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। তোমরা যদিও আলেমদের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, তোমরা যদিও মাদ্রাসার কদর তোমরা বুঝো না, রাসূল বলেন, কিন্তু জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, গাছ বলো, গাছের পাতা বলো, গাছ বলো, গাছের ফল বলো, জঙ্গলের বাঘ বলো, আল্লাহর ভাল্লুক বলো, গর্তের পিপিলিকা বলো, সাপ বলো, আকাশের ফেরেশতা বলো, রাসূল বলেন এরা সবাই মাদ্রাসার জন্য আর আলেমদের জন্য সব সময় দোয়া করে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদিও বুঝো না যে তোমাদের এলাকাত এই মহিউস সুন্নাহ মাদ্রাসাটা কত দামি, তোমাদের জন্য কত উপকারী, এটা তোমরা যদি নাও বোঝো, রাসূল বলেন
তোমাদের এই সমাজে যত প্রাণী বসবাস করে, সাপ বলো, বিচ্ছু বলো, পিঁপড়া বলো, বাঘ বলো, ভাল্লুক বলো, গাছ বলো, গাছের পাতা বলো, এরা বুঝে ঠিকই, বিধায় তারা আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া করতেছে। মাদ্রাসার জন্য দোয়া করে গাছের পাতায়। ওই ছোট্ট বাচ্চাটা যে মাদ্রাসায় পড়ে তার জন্য দোয়া করে গর্তের পিপিলিকায়, তার জন্য দোয়া করে জঙ্গলের বাঘ ভাল্লুক। কেন? কারণ কি? কারণ হলো গাছে জানে, মাছে জানে এই জমিন কাদের উসিলায় আল্লাহ টিকায় রাখছেন। জঙ্গলের বাঘ জানে, ভাল্লুক জানে এই মাটি, এই জমিন, এই ঘর, এই দোকান, এই জমিদারি, যত যা কিছু দেখি, অট্টালিকা বড় বড়, সব কিছু আল্লাহ পাক কাদের উসিলায় জমিনে এখনো টিকায় রাখছে। রসুল বলেন, এটা তোমরা মানুষ যদি নাও বুঝো, গর্তের পিঁপড়ায় বুঝে, যার কারণে পিঁপড়ায় মাদ্রাসার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। গাছের পাতা, পানির নিচের মাছে কয়, আল্লাহ ও মালিক, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, আল্লাহ বহু আগেই তো আযাব গজব দিয়ে তুমি ধ্বংস করে দিতা। ধ্বংস করো না, শুধু জমিনে এখনো কোরআনে শিক্ষা রয়েছে। ও মালিক, যদি আযাব গজব জমিনে আসতো, আমি মাছও তো ধ্বংস হয়ে যেতাম, আমি গর্তের পিপিলিকাও বাঁচতে পারতাম না। ভূমিকম্প যদি হয়, মানুষ শুধু মরবে তা না, বাঘ ভাল্লুকও মরবে। টর্নেডো, তুফান, জলোচ্ছ্বাস যদি হয়, মানুষ শুধু মরবে তা না, জঙ্গলের প্রাণীরাও তারা মরবে। এজন্য প্রাণী কয়, মালিক, কাদের উসিলায় আমি বাঘ বেঁচে আছি, কাদের উসিলায় আমি পিঁপড়া এখনো জমিনে বেঁচে আছি, কাদের উসিলায় আমি পানিতে এখনো মাছ বেঁচে আছি, এটা আমি মাছে বুঝি, এটা আমি পাখি বুঝি। আল্লাহর জন্য তোমার কাছে দোয়া করি গো মালিক, আমি মাছের হায়াত বাড়ানো লাগবে না, তুমি সমাজে আলেমদের হায়াত বাড়ায়া দাও। কারণ মাছে নিজের হায়াতের দোয়া আল্লাহর কাছে করে না। রসুল বলেছেন, বাঘ ভাল্লুক নিজের হায়াতের দোয়া করে না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাদ্রাসার হায়াত বাড়াও, আলেমদের হায়াত বাড়াও, হাফেজের সংখ্যা বাড়াও, তাহলে অটো জমিনের হায়াত বেড়ে যাবে, আমি বাঘের হায়াতও বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যই তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ বলেন, জানোনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, শোনো, তোমরা যেই পরিমাণে জমিনে গুনাহ করো, যেই পরিমাণে জমিনে গুনাহ হয়, অত্যাচার হয়, জুলুম হয়, নাফরমানি হয়, যেই জমিনে দাঁড়ায় তুমি গুনাহ করো, যেই জমিনের উপরে বসে তুমি অন্যায় করো, এই জমিন আমি আল্লাহর কাছে প্রতিদিন দরখাস্ত করে, জমিনকে মালিক আর কত গুনাহ দেখব গো, আর কত গুনার আওয়াজ শুনব, আল্লাহ আর কত গুনাহগারের পায়ের বোঝা নিব, ও মালিক হারাম কুরের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলি, ওই নাফরমানগুলোকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলি, সুদকুরের পায়ের বোঝা আমি জমিন আর নিতে পারি না। ও মালিক, সুদকুরের বাড়ির বোঝা আমি কতকাল আর নিব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কতকাল ধৈর্য ধরব। বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন হাঁটবে, ওই বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতকাল চলবে, তার পায়ের আওয়াজ আর তার পায়ের বোঝা আমি জমিন কতকাল নিব। আল্লাহর কাছে জমিনে আবদারটা করে দরখাস্ত করে, আল্লাহ অনুমতি দাও, আর সইতে পারি না, ওই নাফরমানকে আমি জমিন যেখানে দাঁড়া আছে ওখানে ওরে গিলে ফেলি। আপনারা বলুন, আল্লাহর অনুমতি যদি পায়, জমিনে মুহূর্তের ভিতরে আমাকে আপনাকে গিলতে পারে কি পারে না? অনুমতি যদি পাও, জিন্দা জমিনে কবর দিয়া ফেলবি। আল্লাহ কয়, এ মুহাজিরাবাদ,
এই আল্লাহর গোলামেরা শোনো, তোমাদের এই এলাকার জমিনও কিন্তু আবদার করে। কারণ তুমি যদি এলাকার ভিতরে জরিপ করো, দেখবা বেনামাজির সংখ্যা নামাজির চেয়ে বেশি, নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। জরিপ করলে দেখা যাবে দোকানদারের ভিতরে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি, নামাজি দোকানদারের সংখ্যা কম। ঘরের ভিতরে যদি তুমি জরিপ করো তাহলে দেখবা বেনামাজির সংখ্যা তোমার ঘরেও বেশি, নামাজের সংখ্যা কম। এই জন্য জমিনকে আর না, আর পারি না গো মালিক, আর পারি না, অনুমতি দাও, অনুমতি দাও। গিলে ফেলি আবতালিউ ইবনা আদম ফি কারি, আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি আমার পেটে ওদেরকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই জমিনকে আল্লাহ একটা ধমক দেই। আল্লাহ কইরি বান্দা শুধু জমিন নয়, সাগরের পানিটাও একে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে দেয়া, সমুদ্রের পারে দেয়া কত নাফরমানিতে লিপ্ত হয়, কত যুবক যুবতী তারা অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানিটা কিন্তু সে অন্যায়গুলা দেখে। সাগরের পানি আবদার করে মালিক আর কত গুনাহ দেখব, আর কত বেহায়াপনা দেখব। আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, আমি পানি দেয়া সেই নাফরমান গুলাকে ডুবাইয়া দেই। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছি, এই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাগর মহাসাগরের পানিকে আল্লাহ ধমক দেয়। ফেরেশতারা একে আবদার করে, তাদেরকে আল্লাহ ধমক দেয়। এরপরে আল্লাহ করে জমিন তোর তো এমন কথা কইবি, কারণ তুই তো মানুষ বানাস নাই, মানুষ বানাইলে তোর মায়া লাগতো। মানুষ তো বানাইছে আমি আল্লাহ, অতএব মানুষের কষ্ট দেখলে, বিপদ দেখলে, ধ্বংস দেখলে মায়া তোর লাগবে না, মায়া লাগবে আমি আল্লাহর। নাফরমান হইল তো আমি আল্লাহ তারে বানাইলাম, সুদ করিকেও আমি আল্লাহ তারে বানাইছি, ঘোষ করিকেও আমি আল্লাহ তারে বানাইলাম, বেপরদায় যে চলে তারও তো আমি বানাইলাম, ইহুদি হইলেও তো তারে আমি বানাইছি, নাসারা হইলেও তো আমি তারে বানাইছি। অতএব মানুষ তো বানাইছি আমি আল্লাহ। মানুষের বিপদ আর ধ্বংস দেখলে মায়া লাগে আমি আল্লাহর। তুই জমিনের লাগবে না, তুই পানিরও লাগবে না, তোমরা ফেরেশতারও মায়া লাগবে না। অতএব আল্লাহ পাক বলে শুনো, আসমান বানাইতে আমি আল্লাহ আমার হাত লাগাই নাই। আসমান বানাইতে বলছি কুন ফায়াকুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানাইতো বলছি কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। আল্লাহ কয় ফেরেশতা বানাইতো আমি বলছি কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু বান্দা শুন, মানুষ বানাইতে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নাই। এই মানুষ বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ বানাইতে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইতে পারতাম, এই আব্দুর রহিম তুই হও, সাথে সাথে আমি আব্দুর রহিম হয়ে যেতাম। এই আব্দুল করিম তুই হও, হয়ে যাইতাম। আল্লাহর আদেশও লাগে না, মাত্র ইরাদা ইচ্ছা করলেই সব হয়ে যায়। এরপর আল্লাহ কই জানো নি, এই মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই, ফেরেশতাদের হাত লাগায়ও মানুষ বানাই নাই। এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত লাগাইয়া। রে জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি আল্লাহ কেন নগদ ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এজন্য আমাদের প্রতি আল্লাহ পাকের এত দরদ, এত মায়া, আমাদের প্রতি এত এত মায়া। আল্লাহ করি জমিন, যতদিন পর্যন্ত জমিনে আমি আল্লাহর কোরআনের আওয়াজ থাকবে, যতদিন পর্যন্ত মানুষ সন্তানকে হাফেজ বানাবে,
যতদিন পর্যন্ত মানুষ সন্তানকে আলেম বানাবে, যতদিন পর্যন্ত জমিনে কোরআনের মাহফিলের আওয়াজ চলবে, যতদিন পর্যন্ত ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হবে, যতদিন পর্যন্ত মানুষ মাদ্রাসাকে দিল দিয়া ভালোবাসবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। বড় বড় কোনো বিপদ আপদ দিয়া দুনিয়া ধ্বংস করব না। যেদিন ধ্বংস করব, কিয়ামত ঘটাইব, ওই দিন জমিনে কোনো কোরআনের আওয়াজ থাকবে না। অতএব এই জমিন টিকে আছে কোরআনের তালিমের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকি মোর সারা দাও না, প্রভুর ডাকি মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম? মাদ্রাসায় উসিলায় আল্লাহ পাক, কোরআনের তালিমের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে, ঠিক না? বুঝাইছে এর কথা? এই জমিন আল্লাহ টিকায় রাখছে কোরআনের শিক্ষার উসিলায়। আল্লাহর কালাম কোরআন, আল্লাহর কালাম যতদিন থাকবে জমিন ততদিন থাকবে। আল্লাহর কালামের আওয়াজ থাকবে না, জমিন আল্লাহ রাখবেন না। এই জমিনে কোনো প্রয়োজন নাই যে জমিনে আমি মালিকের কালাম তিলাওয়াত হয় না, আমি মালিকের কালামের তালিম হয় না, এই জমিনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন কিয়ামতের আগে, যখন মানুষ কোরআনকে ভুলে যাবে, শুধু তাকের উপরে থাকবে। আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, জমিন থেকে প্রত্যেকটা কোরআন শরীফের হরফ উঠায় আনো। জিব্রাইল আমিন কোরআনের হরফগুলি উঠায় নেবেন। পৃথিবীতে কোরআন থাকবে, কোরআনে হরফ থাকবে না। তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়, চেয়ারম্যানে টিকে আছে মাদ্রাসার উসিলায়, এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, দোকানদারি টিকে আছে মাদ্রাসার উসিলায়, শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়, জমিদারের জমিদারি টিকে আছে মাদ্রাসার উসিলায়। রসুল বলেন, এই কথা তুমি বুঝো না, কিন্তু গাছের পাতায় বুঝে, জঙ্গলের বাঘ ভাল্লুক টিকে বুঝে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি, বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে ফেলল। বাদশা আকবরের বিরুদ্ধে তিনি ফতোয়া দিয়েছিলেন। আকবরের দিন এলাকির বিরুদ্ধে তিনি ফতোয়া দেওয়ার কারণে ওনাকে জেলখানায় বন্দী করলো। বাদশা আকবর, যার রাজ্যের
সীমান্তের ভিতরে সূর্য উঠত, সূর্য ডুবত। এত বড় রাজ্যের মালিক ছিল বাদশাহ আকবর। সূর্য উঠত তার রাজ্যের সীমানায়, সূর্য ডুবত তার রাজ্যের সীমানায়। আল্লাহু আকবার বলে। জেলখানার ভিতরে বন্দি করার পর ওই বাদশাহ আকবর ওনাকে জেলখানার ভিতরে মারার জন্য হত্যা